হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী এইচ.এম. মেহেদীর সাথে, যিনি আছেন শিশু হাসপাতালের সামনে। মেহেদী, আমরা আগের খবরে দেখলাম হামের সংক্রমণ প্রতিনিয়তই বাড়ছে। নতুন করে কজন শিশু আক্রান্ত হয়েছে এবং সেই সাথে টিকা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আমাদের জানাবেন। কমেছেন শিশু হাসপাতালে সেখানে দেখেছেন যে অনেক বাবা মা তিনি তুলে ধরেছেন। সেখানে দেখেছেন যে অনেক বাবা মা আসলে উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন উপসর্গ নিয়ে। অনেক ক্ষেত্রেই তাদের আসলে দরকার আইসিইউতে যাওয়ার দরকার পড়ছে না এবং তার পরবর্তী যে উপসর্গ রয়েছে এবং সেই নিউমোনিয়া হওয়ার যে সম্ভাবনা থাকে, আরও যেই জটিলতা তৈরি হয় হামের পরবর্তী উপসর্গ হিসেবে সেই বা জটিলতা হিসেবে, সেগুলোর চিকিৎসা নিলেই আসলে শিশুরা সুস্থ হয়ে উঠছে। তো এই জায়গাটা ইতিবাচক এবং তিনি ডাক্তাররা যেটি বলছেন যে খুব উদ্বিগ্ন হবার নেই এবং তারা স্থানীয়ভাবেই যেই চিকিৎসালয় রয়েছে বা যেসব হাসপাতাল রয়েছে সেখানে যেন চিকিৎসা নেয় এবং যে ক্ষেত্রে খুব জটিলতা ধারণ করে কিছু কিছু শিশুর ক্ষেত্রে, তখন তারা আসলে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। তো পুরো বিষয়টা যদি এখন বলি যে ক্রমান্বয়ে কিন্তু এই উপসর্গটি যারা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শের সাথে সাথে একই সাথে এখানে যেই চিকিৎসার ক্ষেত্রে যে অবহেলার কথা বলা হয়েছিল যে হামের টিকা না পাওয়ার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই বাবা মাও কিন্তু নির্ধারিত যে সময়ের মধ্যে হামের টিকা দেওয়ার প্রয়োজন সেই সময় দিচ্ছে না অলসতা করে, সেই জায়গাটাও কিন্তু চিকিৎসকরা বলছেন। এখন যেই ভ্যাকসিনেশনের যে বিষয়টি শুরু হয়েছে নতুন করে এবং চিকিৎসকরা এবং সরকারি যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই তার ফলে কিছুটা কমে আসার যে ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকরা। তো এখন পর্যন্ত যদি বলি হামের ক্ষেত্রে, হামের উপসর্গের ক্ষেত্রে যে পরিস্থিতি সেটি ক্রমান্বয়ে উন্নতি হবে বলে প্রত্যাশা করছেন চিকিৎসকরা। মিলি, জানছিলাম হামের প্রাদুর্ভাবের খবর।